রিয়াল নাকি ডর্টমুন্ড, সুপার কম্পিউটারের বাজি কার পক্ষে? 1981 সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অপরাজিত রিয়াল মাদ্রিদ। আধুনিক যুগের চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর থেকে জিতেছে 8 ফাইনালের সবকটি। শেষ 3 বছরে এটা তাদের দ্বিতীয় ফাইনাল। এমন সব অসাধারণ পরিসংখ্যানকে সঙ্গী করে লন্ডনের বিমান ধরেছিল স্প্যানিশ ক্লাবটি। প্রতিপক্ষ ব্রুসিয়ার সঙ্গে দৃঢ় আত্মবিশ্বাস, যাদেরকে কেউ গণনায় ধরেনি, তারাই গিয়েছে ফাইনালে। ফাইনালে আসার পথে ডর্টমুন্ড হারিয়েছে আলতুরিয়া মাদ্রিদ এবং প্যারিস সেন্ট জার্মেনের মতো কঠিন দুই প্রতিপক্ষকে। টুর্নামেন্টের ডাকহাসরা খেলেছে সেরা লড়াইয়ে, তবে এই ফাইনাল আছে কিছুটা বিবাদও। 2013 সালে নিজেদের সর্বশেষ চ্যাম্পিয়ন লিগ ফাইনালে এই মাঠেই হেরেছিল ডর্টমুন্ড। দুই দলের কাছে এই ফাইনাল আছে বাড়তি আবেগ। রিয়ালের হয়ে এই ম্যাচে শেষবার মাঠে নামবে কিংবদন্তি টনি ক্রুস। জার্মানির এই মিডফিল্ডার আসন্ন ইউরোপের পর বুটজোড়া তুলে রাখবেন চিরতরে। সেই হিসেবে মাদ্রিদের এটিই তার শেষ ম্যাচ। একই অবস্থা হতে পারে লুকা মদ্রিচ এবং নাকো ফার্নান্ডেজের জন্যও। একই কথা প্রযোজ্য ডর্টমুন্ড শিবিরে। দীর্ঘদিন ইয়েলো ব্ল্যাকারদের ঘরের ছেলে হয়েছিলেন তিনি। এই মৌসুমের পর জানাবেন বিদায়। একই পরিণতি হতে পারে 35 বছর বয়সী মার্টিন সুইসেলের জন্য। তাদের জন্যই বিশেষভাবে শিরোপা জিততে চাইবে ডর্টমুন্ড। তবে দুই দলের লড়াইয়ের ফেভারিট তকমা নিয়ে মাঠে নামে রিয়াল। চ্যাম্পিয়ন লিগ বলেই কিনা বাড়তি একটা আত্মবিশ্বাস পাবে লস ব্ল্যাকারেসরা। সেই বলে বাড়তি হাওয়া দেবে সুপার কম্পিউটারের সর্বশেষ গণনা। ফুটবল পরিসংখ্যান বিষয়ক সংস্থা আপটা অ্যানালাইসিসের সুপার কম্পিউটারের বাজি রিয়ালেরই পক্ষে। চ্যাম্পিয়ন লিগ ফাইনালের আগে 10,000 ম্যাচ সিমুলেশন 90 মিনিটে ফলাফল রিয়ালের পক্ষেই গিয়েছে 55.6% ম্যাচ, আর ব্রুসিয়া ডর্টমুন্ডের পক্ষে গিয়েছে 21.4% ম্যাচ। বাকি 23% ম্যাচ গিয়েছে অতিরিক্ত সময়ে, সেখানে অবশ্য ফেভারিট রিয়ালই। সব